হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে হচ্ছে বার্থডে পার্টির ভিডিও। আর এই পার্টিটা হচ্ছে যে জায়ানা বার্থডে গার্ল। জায়ানা হচ্ছে আমার ছেলে জুয়াদের ফ্রেন্ড। আর ওরা বেশিরভাগই এখানে ওরা ফ্রেন্ডেরা একসাথে হয়ে অনেক আনন্দ করেছে জায়ানার বার্থডেতে। অসংখ্য ধন্যবাদ মমিনা আপুকে এত সুন্দর আয়োজন করার জন্য। বাচ্চারা তো এত খুশি হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না। আপু অনেক সুন্দর করে অনুষ্ঠানটি করেছে, সবাই খুবই পছন্দ করেছে। আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি। আপুকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। ভিডিওটি দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ করছে, ওদের চোখে মুখে শুধু আনন্দের ছোঁয়া। এরা খুব আনন্দ করছে, গল্প আড্ডা এবং গান নাচ সব মিলে অনুষ্ঠানটি অনেক সুন্দর ছিল। আর আমরা সবাই তো আসলে একসাথে হলে এমনিই অনেক বেশি ভালো লাগে। আর তার মধ্যে যদি বন্ধুরা থাকে বা পছন্দের মানুষগুলো থাকে তাহলে তো আরো সুন্দর হয় অনুষ্ঠানগুলো। আর পরিচিত মানুষ না থাকলে অপরিচিত কোথাও বেড়াতে গেলে শুধু খাওয়া দাওয়া করে চলে আসলে তো এটা ভালো লাগে না এবং সুন্দরও দেখা যায় না এবং কোনো কিছু আনন্দময় মনে হয় না। তো এইসব অনুষ্ঠানে যখন আসি তখন মনে হয় বাচ্চারা আনন্দ দেখলে মনে হয় যে আসলে অনেক ভালো লাগে। সবাই কেক কাটার প্রস্তুতি নিচ্ছে এবং সবকিছু গোছাচ্ছে। এর মাঝে আমি একটু ভিডিও নিচ্ছি এবং সবাই একটু ছবি তোলা নিয়েও ব্যস্ত ছিল। সবকিছু নিয়ে সবাই আনন্দ করছে, যে যার মতো করে আনন্দ করছে, কেউ কাউকে বাধা দেবার নয়, যে যার মতো হাঁটছে ঘুরছে এবং আনন্দ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি খুব সুন্দর করে অনুষ্ঠানটা এনজয় করার জন্য। আর এই যে বাচ্চারা তো এদিক থেকে সেদিক ছোটাছুটি করছে, যে আমার জেবা বুড়িটাও অনেক আনন্দ করছে। আসলে আমরা যারা বিদেশে থাকি আমাদের তো এইসব অনুষ্ঠান ছাড়া একসাথে হওয়া বড় কঠিন, কারণ সবাই জব করে, ফ্রি টাইম কারণে যে অবসর সময় কাটাবে দেখা যায় যে একজনের সময় হলে আরেকজনের সময় হয় না। এই জন্য এইসব অনুষ্ঠানে আসলে মন মানসিকতা যেমন ভালো থাকে এবং বন্ধুদের সাথেও একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এই যে দেখুন আপু কত মজার মজার খাবার তৈরি করেছে, ফুচকা, চটপটি, পায়েস, সবকিছুই মানে আসলে আপু এত মজার মজার খাবার তৈরি করেছে যে বাংলাদেশকে সবাই যেন মিস করে এরকম অবস্থা তৈরি করেছে। আর এসব খাবার খেলে তো কেউ কখনো বাংলাদেশকে ভুলতে পারবে না এবং আরো বেশি মনে হবে বাংলাদেশের কথা। ফুচকা চটপটি পছন্দ নয় এমন লোক মনে হয় খুবই কম আছে। আপু অনেক মজা হয়েছে আপু, আপনার এইসব কষ্ট সার্থক হয়েছে। সবাই খুবই পছন্দ করেছে আপনার ফুচকা চটপটি এবং সব খাবার। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এত কষ্ট করে এত আয়োজন করেছেন আপনি, আর ধন্যবাদ দিয়ে বারবার আপনাকে ছোট করব না। আর কার কার কাছে ফুচকা চটপটি খুবই পছন্দ অবশ্যই আমার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই যে আপুদের পরিবার, জায়ানা, জাওয়াদ, আপু ভাইয়া। আপু খুবই মন খারাপ করছে, সবাই হাজবেন্ডকে নিয়ে আসে নাই কেন, আসলে সবাই ব্যস্ততার জন্য আসতে পারে নাই। সরি আপু, ইনশাল্লাহ নেক্সট টাইম সবাই মিলে আসবো। আর আপুর মন খারাপ দেখে নিজের কাছেও খারাপ লাগছে, কারণ এদেশে সবাই মিলে তো আনন্দ করা যায় না, কিছু না কিছু গ্যাপ থেকে যাবে। কারণ সবাইকে নিয়ে যখন আনন্দ করতে যাবেন তাহলে দেখা যায় যে কোনো না কোনো কাজ থেকে যায়। যেহেতু কাজ থেকে যায় সেহেতু তো আর একসাথে হওয়াটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আপু সবাইকে অনেক আন্তরিকতার সহিত বলেছে, সবাই যেহেতু আসে নাই, আমার হাজবেন্ডের সেই জন্য আসে নাই, কারণ একা একা আসলে তো ভালো লাগবে না। আর হাজবেন্ডের কথা হচ্ছে তোমরা মেয়েরা আনন্দ করো, গল্প করো, কারণ আমরা থাকলে তো তোমাদের ডিস্টার্ব হবে। সেই জন্য এরা আসলে বেশিরভাগ অনুষ্ঠানে আসতে চায় না, কারণ দেখা যায় যে আমরা মেয়েরা অনেক গল্প আড্ডা আর অনেক সময়
দিয়ে থাকি, কারণ ছেলে মানুষ তো এত সময় ধরে এক জায়গায় বসে থাকার লোক নয়। এরা তো অস্থির হয়ে যেত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা দেখা যায় যে ওদেরকে নিয়ে আসলে, কারণ ব্যস্ততার কারণে ওরা তারা থাকে চলে যাওয়ার জন্য, আমরা মেয়েরা একা একা থাকলে তো একটু সময় বেশি থাকা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের ফুচকা খুবই পছন্দ। এই যে নিজে নিজে তৈরি করে ফুচকা খাচ্ছে। এই যে জুয়াদ আর উজায়ের, এরা দুজনে খুবই আনন্দ করতেছে। এরা দুজনে খুবই ক্লোজ ফ্রেন্ড। এরা একজন যা করে অন্যজন তা করে। আর এইসব আনন্দ দেখে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। সবাই মিলে হই হলো, আড্ডা, খাওয়া দাওয়া সব মিলে এই জন্য আপুর বাসা পুরা মনে হয় যে বিয়ে বাড়ির আনন্দ হচ্ছে। আর এই আনন্দ আসলে যে ভুলার নয়। বাচ্চারা তো খুবই আনন্দ করেছে, সবাই খুব আড্ডা, গল্প এবং নাচানাচি সব কিছুই হয়েছে। এই যে এখন জায়ানা বুড়ি বার্থডে গার্ল এখন কেক কাটবে, কেক কাটার প্রস্তুতি নিচ্ছে। সে তার পছন্দ মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর সব বাচ্চারা অপেক্ষা করছে কখন জায়ানা কেক কাটবে। কিছুক্ষণের মধ্যে জায়ানা কেক কাটবে। আর সবাই তো খুবই খুশি, কারণ কেক কাটাটা বাচ্চাদের খুবই পছন্দ। কোনো বার্থডে অনুষ্ঠানে গেলে কেক কাটা না দেখলে তো এদের কাছে ভালো লাগে না। আর কেক কাটার মধ্যেই তো একটা আনন্দ। সবাই মিলে এই আনন্দটা করার জন্যই আসলে এই অনুষ্ঠানটি। আর আমি দোয়া করি মন থেকে জায়ানাকে আল্লাহ নেক হায়াত দান করুক, আপুর পরিবারকে সুখ শান্তিতে ভরে রাখুক। আর এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাই, আসলে আনন্দ শুধু বার্থডে পার্টি করে করা হয় না। আনন্দ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কিছু নিয়ে করা যায়। আর আনন্দ করতে পারলে যে কোনো জায়গায় আপনি সেটিংও হতে পারবেন এবং আনন্দও করতে পারবেন। আর আপনি যদি আনন্দ পছন্দ করেন তাহলে পরিবারকে নিয়েও আনন্দ করতে পারবেন। আর পরিবারের সবাইকে যখন আপনি সময় দিবেন এবং পরিবারকে বেশি বেশি ভালোবাসবেন এবং পরিবারের মানুষগুলোকে ভালোবাসবেন, তখন দেখবেন ওটাই আপনার পরিবারে শান্তি নেমে আসবে এবং সব কিছুই মনে হবে আনন্দময়। কারণ আনন্দময় না হলে তো জীবন একবারে অচল, আর অচল জীবনে কোনো শান্তি থাকে না। এই অচল জীবনে যদি আপনি একঘেয়েমি কোরামি করে ঘরে এক কোণে বসে থাকেন তাহলে জীবন ওইভাবে চলে যাবে। জীবনে একটু রং রস আনন্দ সব কিছুই থাকবে, দুঃখ কষ্ট মিলেই তো জীবন। আর এই জীবনকে যে উপভোগ করতে পারবে সেই তো সফল।